ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনির আকন্দ। জনাব মনির আকন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমাদের। শুরুতে একটু জানতে চাই, এই যে ভারত পাকিস্তান উত্তেজনা শেষ পর্যন্ত তো সংঘাতেই গড়ালো, কি মনে হচ্ছে যুদ্ধের পরিধি কি আরো বড় কিংবা দীর্ঘস্থায়ী হবে কিনা? অনেক ধন্যবাদ যমুনা টিভি দর্শকদের। আমার সালাম। এটা অত্যন্ত একটা দুঃখজনক এবং ঘটনা। আমরা জানি যে পেহেলগামে এই ঘটনা ঘটার পর দুইটা দেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। ভারত সিন্ধু নদী চুক্তিটা স্থগিত করেছিল। পাকিস্তান বলেছিল তারা সিমলা চুক্তি স্থগিত করবে, এয়ার স্পেস লিমিটেড করেছিল। আমরা আশা করছিলাম যে এইসব সিদ্ধান্তের পরেই তারা একটা সমঝোতাতে আসবে, এই পরিস্থিতির উত্তেজনাটা কিছুটা স্তীমিত হবে। বাট আজকে ভোরবেলা আমরা এই খবরটা পেয়ে হতাশ হলাম। মিসাইল অ্যাটাক করেছে এবং আপনি বলেছেন যে ৯ জন পাকিস্তানি এটাতে নিহত হয়েছে। ৯টা জায়গায় তারা আঘাত করেছে। পাকিস্তানও পাল্টা আঘাত করেছে এবং ইন্ডিয়া একটা অ্যাকশন নিলে ডেফিনিটলি পাকিস্তানও এটা জবাব দিবে, এটাই স্বাভাবিক। সো এটা এই পর্যন্ত করাবে আমরা কোনোভাবেই আশা করিনি। বাট আমরা বুঝতে পারছিলাম যে পেহেলগাম ঘটনার পিছনে ভারতবাসীরা যেভাবে ইউনাইটেড হয়েছিল এবং আশা করছিল যে একটা জবাব ভারত দিবে, এবং মোদী সরকার, বর্তমান সরকার ভারতে, তারা এই জনগণের আশাটাকে পূরণ করেছে এই এই আক্রমণ করার মাধ্যমে, এবং পাকিস্তানও সেটা জবাব দিয়েছে। আমরা শুধু আশা করতে পারি দিস উইল বি দি লাস্ট ফিজিক্যাল অ্যাটাক। আমরা জানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বোধহয় আজকে বা আগামীকালকে ভারতে আসবে একটা মধ্যস্থতা করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তারা অবজার্ভ করছে, মার্কো রুবিও। আমরা চাই জাতিসংঘ এটাতে ইনভলভ হবে, এবং আমরা আশা করি যে এর থেকে বেশি উত্তেজনা যাতে এটা প্রসারিত না হয়। নিশ্চয়ই সবারই সেই প্রত্যাশাই থাকবে যুদ্ধ যেন না হয়, বা যেই পরিস্থিতি সেই পরিস্থিতির উত্তরণ যেন খুব দ্রুত হয়। একটু জানতে চাই যে পরমাণু শক্তিধর দুই দেশই তাদের সামরিক সক্ষমতায় কাকে এগিয়ে রাখছেন, এবং জানতে চাই দু দেশেরই যে অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে, তাতে দীর্ঘমেয়াদে যদি যুদ্ধ চালিয়ে যেতে হয় সেটা কি সম্ভব আসলে? আমরা জানি এই ভারত উপমহাদেশ, এই দুইটি পররাষ্ট্র শক্তি আছে, ভারত এবং পাকিস্তান। এবং আমার জানা মতে অ্যারাউন্ড 300-300-এরও অধিক পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে, এবং পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা হচ্ছে এই ভারত উপমহাদেশ। তো এখানে সামরিকভাবে আমি আসলে তুলনা করতে চাই না। দুটো দেশেই সামরিকভাবে দক্ষ, তাদের দে হ্যাভ এ ভেরি লার্জ আর্ম ফোর্সেস। সংখ্যার দিক দিয়ে ভারত পাকিস্তান থেকে বেশি হলেও ভারতের সমস্যাও বেশি। তাদের একটা বিপুল সংখ্যক সেনা সদস্য, সশস্ত্র বাহিনী পাকিস্তান বর্ডার, সেভেন সিস্টার বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড হতে হয়। সো আমি মনে করি বোথ দি কান্ট্রিজ আর অ্যাট পার, সমান শক্তি বহন করে এগেনস্ট ইচ আদার। এবং যুদ্ধ, ওয়ার ইজ নেভার গুড। এটা দুই দেশের জন্যই ক্ষতিকর হবে, সারা বিশ্বের জন্য। সেই সাথে হ্যাঁ, এজন্যই আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে যে ভারত পাকিস্তানের এই যে লড়াইয়ের প্রভাব বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও নিশ্চয়ই পড়তে পারে, সেটি কেমন হতে পারে জানাবেন। They have fought 3 wars already between each other after independence. আমরা কোনোভাবেই চাই না তারা চতুর্থ বারের মতো যুদ্ধে লিপ্ত হোক। জনাব মনির আকন্দ, আমি সবশেষে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে ভারত পাকিস্তানের এই লড়াইয়ের প্রভাব এশিয়ার অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশ সহ মানে পড়তে পারে কিনা, এই প্রভাবটা কেমন হতে পারে? অবশ্যই পড়তে পারে। সিরিয়াস, দিস উইল বি হ্যাভ এ সিরিয়াস ইম্প্যাক্ট ইন দি নেইবারহুড। এবং নট অনলি ইন দি নেইবারহুড, উইল হ্যাভ এ সিভিয়ার ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালি। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে হাজার হাজার মাইল দূরে, তারপরেও এটার প্রেক্ষিতে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তেলের দাম ইনিশিয়ালি অনেক বেড়েছিল। সো ইট উইল হ্যাভ এ গ্লোবাল ইম্প্যাক্ট। দিস ইফ দিস কনফ্লিক্ট মানে হেডস results into a war. এটা আর্থিকভাবে, ব্যবসা বাণিজ্যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কোনোভাবেই কাম্য না, এবং এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে। একটা যুদ্ধ লাগার পরে, এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর এটার ইম্প্যাক্ট
এই জনগণ সাফার করবে। এখন ভারতবাসীরা, যেটা আমি শুনলাম যে আরো আনন্দিত হয়েছে এই অ্যাটাক করেছে এটার কারণে, পাকিস্তানবাসীরাও নিশ্চয়ই আনন্দিত হবে যে পাকিস্তান রিটালিয়েট করেছে। বাট এই আনন্দটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, বিকজ আলটিমেটলি the people of this area will suffer as a consequence of this war. জনাব মনিরাকন্দ, আপনার কথা মতে যেটা হচ্ছে যে ইতিমধ্যে প্রভাব তো পড়তে শুরু করেছে এবং ভবিষ্যতেও এই প্রভাব আরো বেশি পড়তে পারে। জনাব মনিরাকন্দ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবার জন্য।